আসতে পারি? আপনি আসুন। আমি মধুবনীর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। আপনি ভাবলে কি করে, তুমি ভাবলে কি করে যে তোমার এরকম একটা অবস্থার জন্য আমি দায়ী হতে পারি? আমি শুনলাম পুলিশের কাছে যে তুমি নাকি আমাকে সন্দেহ করছো। আমি মানছি মধুবনী, আমি মানছি যে আমাদের মধ্যে কিছু ঝামেলা, ঝগড়াঝাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। And of course I was offended. সেদিনকে রিক্সাওয়ালার সঙ্গে যা যা হয়েছে তাতে আমি রাগ করেছি, আমার খারাপ লেগেছে। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তো মা মধুবনী। তুমি আমার সন্তানের মতন। আমি তোমার এত বড় ক্ষতি কি করে করতে পারি? আমাদের মধ্যে তো কোনো শত্রুতা নেই, আছে? এই মুহূর্তে আপনি যে ব্যবহারটা আমার সাথে করছেন সেটাও তো আগে কোনোদিন করেননি। আমি বুঝবো কি করে যে কোনটা সত্যি আর কোনটা? আচ্ছা বেশ, তোমার যদি মনে হয় যে এই অপরাধটা আমি করেছি তাহলে তুমি ডাকো পুলিশকে, ডাকো। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কোথাও যাব না, আমি অপেক্ষা করব। কিন্তু আমার যদি সত্যি পালানোর ইচ্ছে হতো মধুবনী, তাহলে আজকে আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম না, আমি পালিয়ে যেতাম। আসলে তুমি এতদিন আমার একটাই রূপ দেখেছো, আর আমারও এমন দুর্ভাগ্য যে আমি বারবার না চাইতো তোমার সঙ্গে খুব খুব রুড ব্যবহার করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো মধুবনী, কখনোই ইচ্ছে করে তোমাকে ছোট করতে বা অসম্মান করতে চাইনি আমি। খানিকটা পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়েছি। তোমার ফিনান্সিয়াল কন্ডিশনের কথা যেদিন জানতে পারি সেদিনও তোমাকে হেল্প করবার জন্য, টাকা দেওয়ার জন্য ছুটে এসেছিলাম, কিন্তু তার পেছনে কোনো রকম অসৎ উদ্দেশ্য ছিল না আমার। উল্টে তুমি যাতে এটা না ভাবো যে আমি তোমাকে কিনতে চাইছি বা তোমার উপর দয়া করছি, সেজন্য নিজের পরিচয় পর্যন্ত গোপন করেছিলাম আমি। কিন্তু পুরো বিষয়টাই তুমি আমাকে ভুল বুঝলে। সেদিনও ভুল বুঝেছিলে আর আজকে আবার ভুল বুঝছো। নিজের মনের মধ্যে এত ভুল পুষে রেখো না। আমি জানি মানুষের মন তো একদিনে বদলায় না, কিন্তু আমি এটাও জানি যে আমাকে নিয়ে তোমার ধারণা একদিন বদলাবে, আর এটা আমার বিশ্বাস। যা যা হয়েছে সব কিছুর জন্য আই এম সরি। নিজের খেয়াল রাখবে কেমন? আর কোনো রকম প্রয়োজন হলে, ট্রিটমেন্টের জন্য বা বাড়িতে কোনো রকম কিছু প্রয়োজন হলে তুমি আমাকে জানাতে একবারও দ্বিধা করবে না। না, কমলিনী সেনগুপ্তকে বলবে না। তুমি তুমি মেয়ে হয়ে তোমার মাকে বলবে। টেক কেয়ার মা। এবার তোমাদের জীবনে এমন ঝড় আনবো আমি যার কোনো পূর্বাভাস তোমরা পাবে না। না ঋগদেব সেনগুপ্ত তোমায় বাঁচাতে পারবে, না তুমি বাঁচাতে পারবে ঋগদেব সেনগুপ্তকে। ঘুম হয়নি তো সারা রাত? চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। যার জন্য সারা রাত জেগেছিলে সে জানে তোমার মনের কথা, তাকে বলেছ? সন্তানের মনের কথা সবার আগে মা বুঝতে পারে। মধুবনের বিপদে তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলে
সত্যিকারের ভালো না বাসলে এমন উতলা কেউ হয় না। তোমার চোখে মুখে তার প্রকাশ একেবারে স্পষ্ট বেটা। ইউ আর ইন লাভ। সেদিন সকালেও মধুবনী ফোন করেছিল, তাই না? তুমি দূরে সরে গিয়ে কথা বললে, সেটা দেখে আমি আন্দাজ করেছিলাম যে আমার ছেলে কিছু তো একটা লুকোচ্ছে আমার কাছ থেকে। তোমার বড় কাকু এর মধ্যে একদিন দেখেছেন তোমাকে আর ওকে অটো করে যেতে। আমি প্রশ্ন করিনি, কারণ আমি ভেবেছিলাম তুমি নিজে এসে বলবে আমাকে, মণিমা আমি একজনকে পছন্দ করেছি। আগে বলতে পারতে তুমি আমাকে, আমার সঙ্গে মধুবনের আলাপ করে দিতে পারতে, তাহলে নিশাকে নিয়ে এত টানাটানিই করতাম না। 5 বছর পর তোমার জীবনে কোনো মানুষ এসেছে, তুমি কাউকে পছন্দ করেছো। পাবলো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি কতটা খুশি হয়েছি? আমি তোমাকে বোঝাতে পারবো না। সো হ্যাপি ফর ইউ। আমি একটা কথা বলবো, শুনবে? বলো। তুমি আজকে মধুবনীকে প্রপারলি প্রপোজ করবে। মণিমা, মণিমা আমি প্রপারলি মানে প্রপারলি প্রপোজ না। মণিমা দেখো তো এগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ হচ্ছে। এইগুলো লেট মি চুজ। কেমন হচ্ছে তোমার? ধরো আজকে এইটা দিয়ে তুমি মধুবনীকে প্রপোজ করবে, আর আমি বরণ করে আমার পাবলোর বউকে এই বাড়িতে নিয়ে আসবো। হ্যাপি বাচ্চা। আপনি যে আজকে ওকে দেখতে এসেছেন সেটা আবার দুম করে বলে দেবেন না যেন। আরে সে নয় বলবো না, কিন্তু বাচ্চাটার কি হবে? ওটাকে আমি এটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। আরে এই তো মধু এসে গেছে। আয় আয় আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। উনি? আরে উনি হচ্ছেন তোর জামাইবাবুর বন্ধু, এখানেই থাকেন কাছাকাছি। তোর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তোকে দেখতে এসেছেন। তোমার কথাই হচ্ছিল। তুমি রান্না করতে পারো তো মধু? তোমার ফেভারিট রংটা কি? দাঁড়াও, দুটোর মধ্যে একটা আঙ্গুল ধরো তো। এ বাবা, তুমি তো বেশি খারাপ লোক। আমার মাম্মার শরীর খারাপ, তুমি ডিস্টার্ব করছো কেন? দাঁড়াও। আমার প্রিয় খেলনা আছে একটা, দেখবে? হাত কাটো। তুমি এবার ঘরে যাও, মাসিমণির সাথে আমার কথা আছে। যাও যাও। দিদি এভাবে না বলে কয়ে কাউকে বাড়িতে ডাকবি না। বাবা তো আমাদের শিখিয়েছিলেন অতিথি নারায়ণ, তাই না মধু? তাহলে কোন মধুকে দেখছি আমি বলতো? দিদি, বাবা যে অতিথির কথা বলেছিল আর যে অতিথি আমাদের বাড়িতে এসেছিলেন তার মধ্যে অনেক তফাৎ আছে। আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে, কাল যে কথাটা তুই আমাকে বলেছিলি বিয়ের ব্যাপারে, উনি সেই জন্য আসেনি তো? আর এসে উনি আমাকে যা যা প্রশ্ন করলেন, তারপর আমার সন্দেহ বাড়লো বই কমলো না। কিন্তু দিদি আমি বলে দিচ্ছি, তুই বিয়ে থার কথা ভুলে যা। আরে আরে ধুর মধু, তুই কি বলতো? তুই যখন একবার বারণ করেছিস, আমি সেটা কেন করতে যাব? তোর কথার অন্যথা একদম।
আপনি এখন কেমন আছেন? তুমি এসে গেছো ভালো। এদিকে আয়। এই বেলা বাড়িতে লোক এলে তোর সমস্যা হয় না, তাই না? দিদি, ঋগদেব বাবুর সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুই ভেতরে যা। ও তোমার আর ভালো লোকের এখন বেস্ট ফ্রেন্ড তক করা আছে। ওকে। আমি যা বলতে এসেছি সেই একই কথাই কি শুনবো আমিও মধুবনীর মুখে? তার হাত ছুঁতেই বইছে হাওয়া, দেখা না দেখায় চোখেরই চাওয়া। যদি না বলি সে কি বোঝে না, যাকে পেলেই হয় সব কিছু পাওয়া। শুধু মন জানে সে কে যে হয় আমার, হ্যাঁ ভালোবেসেছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম। ঋগদেব বাবু, আপনার কাছে আমার ঋণের শেষ নেই, তবুও বলছি আপনার সাথে আমার এভাবে মেলামেশা করাটা ঠিক না। আমরা এক অফিসে কাজ করি, তাই আমাদের দেখা হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার বাইরে আমাদের যোগাযোগ বা কোনো সম্পর্ক রাখাটা ঠিক হবে না। মেয়েটা সারাক্ষণ ভালো লোক করে, ওকে সামলানোটা খুব মুশকিল হবে ঋগদেব বাবু। কিভাবে সামলাবো জানি না, তবু সামলাতে তো হবেই। আপনি এভাবে কেন বলছেন মধুবনী? আমি কি কিছু ভুল? আপনি প্লিজ কিছু মনে করবেন না। এই যে ছোকরা, মধুর অফিসেই যখন চাকরি করো, তার মানে মধুর মতো এরকম কুড়িয়ে বাড়িয়ে মাইনে পাও নিশ্চয়ই। শোনো, মধুর কিন্তু একসময় দারুণ ডিমান্ড ছিল। দুর্গাপুরে না সব ছেলেরা ওর জন্য জাস্ট পাগল ছিল। তারপরে যখন আরে অত কথার দরকার কি? কাল খুব বড় লোক একটি ছেলের সঙ্গে আমাদের মধুর বিয়ে, তাই তুমি ওর পাশে আর এরকম চুপ করবে না, না ফল তাতে ভালো হবে না, বোঝা গেল? চাপ কেটে চাপ কই চল। আপনার বিয়ে আপনি আমাকে একবারও জানালেন না? ম্যাডি, হোয়াট হ্যাপেন? তোর মাথায় ভাবে চোট পেলে কি করে? আর তুই তো আমাকে কিছু জানালি না। আচ্ছা দেখ, এইরকম ভাবে ব্যথা পেয়েছিস, তোর আজকে অফিসে আসার কি দরকার ছিল? না আসলে আমার ছুটি কাটা যেত স্নেহা, আর কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি, চিন্তা করিস না। আয়। ঋগদেব বাবু ভালো মনে ফুল নিয়ে এসেছিলেন, আর আমি ওইভাবে চলে যেতে বললাম। মনটা বড্ড খচখচ করছে। এই যে ম্যাডাম, আপনার চোখ যাকে খুঁজছে
সে কিন্তু এখনো অফিসে আসেনি। মানে তুই কি বলতে চাইছিস? নে নে ন্যাকামো না করে ফোনটা করে নে। ভালো লোক এখনো অফিসে আসেনি? ঋত্বিকবাবুর দুর্বলতার কথা বুঝে আমি নিজেই দূরত্ব তৈরি করার চেষ্টা করছি, আবার নিজেই ফোন করব? না না থাক। মাম্মা, ভালো লোক তো এখনো আসেনি, একটা ফোন করো না। উনি নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছেন, মিহি, ডিস্টার্ব করার দরকার নেই। আমাদের যোগাযোগ বা কোনো সম্পর্ক রাখাটা ঠিক হবে না। কাল খুব বড় লোক একটি ছেলের সঙ্গে আমাদের মধুর বিয়ে, তাই তুমি ওর পাশে আর এরকম চুপ চুপ করবে না। এই কদিনে আপনার আমার কি এতটা ভালো বন্ধুত্ব হয়নি মধুবনী যে আপনি আপনার আসল কথাটা আমাকে বলতেই পারলেন না? আপনি আপনার মনের মানুষ পেয়েছেন, তার সাথে বিয়ে করে সেটেল করবেন, এর থেকে আনন্দের আর কি হতে পারে? বলো। ফ্রেন্ড আঙ্কেল, ভালো লোককে একটা ফোন করো না। এত লেট করে যে অফিসে আসে, আর লেট যে হবে মিহি ম্যাডামকে একবারও ইনফর্ম করেনি। আমি টিফিন নিয়ে ওয়েট করছি, কালকে আমাদের বাড়ি থেকে না বলে চলে গেছে। দাঁড়াও, আমি এটা খুবই জটিল সমস্যা তো এটা, আমি একটা ফোন করি ভালো লোককে। বল। ইম্পর্টেন্ট একজন তোর সাথে কথা বলতে চায়। কি ব্যাপার ভালো লোক, অফিসে আসবে না কেন আজকে? তুমি জানো না তোমাকে ছাড়া আমার স্যার লাগে? চুপ করে আছো কেন? তোমার কি মন খারাপ ভালো লোক? হ্যাঁ, ওই একটু, কিন্তু মিহি ম্যাডামের সাথে কথা বলে এখন ফিলিং মাচ বেটার। মিথ্যে কথা, তোমার মন খারাপ বেটার হয়নি। তুমি কতটা হেসে হেসে কথা বলো। এমা কই হাসছি তো, এই তো। থাক, আমি বুঝেছি। তোমার সঙ্গে আমার দেখা করে তোমার প্রবলেম সলভ করতে হবে। তুমি আমার প্রবলেম সলভ করে দেবে মিহি? আমি যখন টুয়ের টেবিল মুখস্থ করছিলাম না, তখন আমার প্রবলেম তুমি সলভ করেছিলে। এবার তোমারটা আমি সলভ করব। কিন্তু প্রবলেমটা কি, তুমি কি সেটা বুঝতে পারছো মিহি? আমার মনে হচ্ছে একটু একটু মাম্মাকে নিয়ে প্রবলেম হচ্ছে, তাই না ভালো লোক? তাহলে মাম্মাকে ব্যাপারটা জানানো যাবে না এখন। ফ্রেন্ড আঙ্কেল, তুমিও বলবে না। এই মেয়েটা এটাও বুঝে গেল। শোনো ভালো লোক, 5 স্টারে তো আর যাওয়া যাবে না। মাম্মা তাহলে দুজনে মাথায় ঠুকে দেবে। আমি ফ্রেন্ড আঙ্কেলের সঙ্গে অফিসের সামনে পার্কে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। জো আজ্ঞা ম্যাডাম। এটা কিন্তু সিক্রেট মিশন, তাই তোমার বেস্ট ফ্রেন্ড মানে আমার মাম্মাকেও আমি কিছু বলবো না, তুমিও কিছু বলবে না, বুঝলে? প্রমিস। আমিও যে মিহিকে খুব ভালোবাসি। আপনার আর আমার মধ্যে না বেশ কয়েকটা কমন ফ্যাক্টর আছে, যেমন আপনি সিঙ্গেল, আমিও সিঙ্গেল। হাইরিক, আমাদের দুজনের ভাগ্যই না আমাদের দুজনকে এই এক অফিসে এনে ফেলেছে। ঠিক রে। কেন জানেন তো? কেন? কারণ উই আর মেট। হাইরিক, ফ্রেন্ড আঙ্কেল, বলেছি না ভালো লোকের সঙ্গে আমার প্রাইভেট টক আছে, একদম এদিকে আসবে না। দা হাতটা ঠান্ডা ঠান্ডা লাগছে।
এলাস দিদুন বলে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যায়। তুমি টেনশনে আছো ভালো লোক? তাই একটু আছি মেয়ে। আচ্ছা পেটুটা একটু ফোলা ফোলা লাগছে, পেটুর মধ্যে কি কথা জমিয়ে রেখেছো? বলতে পারছো না? ঠিক ধরেছি। আচ্ছা এবার বলো তো, মাম্মা সঙ্গে একটু ফাইট হয়েছে? শোনো, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ফাইট হলে সেটা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলে ভাগ করে নিতে হয়, পেটুতে চেপে লাগতে নেই। আচ্ছা মেয়ে, তোমার বয়স কত বলো তো? তুমি এত কিছু জানো? জানবো না? একটা ছেলে মানুষের সঙ্গে থাকি তো আমি। তুমি আর লেট করো না, আজকে সব করে দাও আমাকে। জানি মধুবনী অন্য কারোর হয়ে যাবেন, আমি রিজেক্টেডই হব, তবু আমার মনের কথাটা আমি জানাবো আপনাকে। এটা কিসের ইঙ্গিত বলুন তো স্যার? কিসের? মনের কথা বল। কার? এক মিনিট। इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। वाह वाह। দেখুন স্যার, হাঁটু গেড়ে বসতে না খুব কষ্ট হয়, তাও আমি এভাবেই বলছি। Will you marry me, sir? আপনি প্লিজ উঠে আসুন। আমার জন্য এইভাবে একটা মেয়ে ভাবছে, কিন্তু আমি তো বস নই, সবটাই সাজানো। সেটা জানতে পারলে কি আর বিয়ে করতে চাইবে? কিছু বলবেন না আপনি? রিক, রিক, ফ্রেন্ড আঙ্কেল, তুমি কি এবার আমাকে যে বগা খেতে যাও? ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে, ডু নট ডিস্টার্ব। ভালো লোক কত নতুন রং পেন্সিল আঁকার খাতা কিনে দিয়েছে, আঁকার নাম নেই, সবকিছু ফেলে পার্কে বেড়াতে চলে গেছে। হ্যাঁ বল দিদি। হ্যালো মধু, মধু বাড়িতে একটা সাংঘাতিক বিপদ ঘটে গেছে। তুই দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয় বাড়িতে, এক্ষুনি আয়।